উঁচু কোনো জায়গা থেকে ঠাস করে পড়ে যাওয়া, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, বারবার পরীক্ষা দেওয়ার স্বপ্নে দেখা, এরকম ভয়ঙ্কর সব দৃশ্য অনেক সময়ই ঘুম ভেঙে যায়, গা শিউরে ওঠে। কিন্তু এই একই স্বপ্ন বারবার দেখাটা কিন্তু ভয়ঙ্কর। তখন আর একে দুঃস্বপ্ন বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। অনেকেই এরকম পরিস্থিতিতে ভয় পায়। কেউ কেউ স্বপ্নের ব্যাখ্যার জন্য অদ্ভুত সব উপায় খুঁজে বের করেন। আর কেনই বা এসব স্বপ্ন বারবার দেখে মানুষ? চলুন জেনে নেই বৈজ্ঞানিক ব্যাখ্যা। মনোবিজ্ঞানীরা বলেন, পুনরাবৃত্ত স্বপ্ন আসলে আপনার অবচেতন মনের প্রতিফলন, যেখানে লুকিয়ে থাকে ভয়, অমীমাংসিত দুশ্চিন্তা বা জীবনের গভীর অভিজ্ঞতা। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক ডিয়ার্ড্রা ব্যারেট বলেন, এসব স্বপ্ন ক্ষণিকের নয়, বরং জীবনের অংশ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে মাসে কয়েকবার বা বছরে একই স্বপ্ন ফিরে আসে, যা আপনার মনে চাপা কোনো সংকেত পাঠায়। সিলিকন সাইকের প্রতিষ্ঠাতা ডাক্তার অ্যালেক্স দিমিত্রিও বলেন, স্বপ্ন আসলে আমাদের সঙ্গে কথা বলে। একই স্বপ্ন মানে ভেতরে কোনো অসমাপ্ত কাজ বা অমীমাংসিত সমস্যা রয়ে গেছে। আপনি যদি সেই বার্তাটা বুঝতে পারেন, তবে হয়তো একই স্বপ্ন ধীরে ধীরে মিলিয়ে যাবে। তবে যদি বারবার একই স্বপ্ন দেখে আপনার ঘুম ভাঙে, কাজ বা মানসিক শান্তি নষ্ট করে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত। এ ধরনের স্বপ্ন মোকাবেলা করতে কিছু কৌশল কাজে দেয়, যেমন নিজের ভয় বা দুশ্চিন্তার জায়গা চিহ্নিত করা, ঘুমানোর আগে লিখে রাখা, ধ্যান বা ডায়েরি লেখা। কগনিটিভ থেরাপির 3 কলাম পদ্ধতিতে স্বয়ংক্রিয় চিন্তা, অনুভূতি আর বিকল্প চিন্তা আলাদা করলে মন অনেকটা হালকা হয়। আবার ড্রিম রিহার্সেল থেরাপিও কার্যকর, যেখানে একই স্বপ্নকে ইতিবাচক সমাপ্তি দিয়ে নতুনভাবে কল্পনা করতে হয়। এতে সময়ের সাথে দুঃস্বপ্ন কমে আসে। শুধু মানসিক নয়, শারীরিক সমস্যার সঙ্গেও পুনরাবৃত্ত স্বপ্নের যোগ থাকতে পারে। যেমন স্লিপ অ্যাপনিয়া থাকলে স্বপ্নে ডুবে যাওয়া বা শ্বাস বন্ধ হয়ে আসার দৃশ্য দেখা যেতে পারে। আবার কম ঘুম, অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল কিংবা অস্বাস্থ্যকর ঘুমের অভ্যাসও একই স্বপ্নকে ঘন ঘন ফিরিয়ে আনতে পারে। তাই ভালো ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করাই হলো ভালো বা সুন্দর স্বপ্ন দেখার প্রথম ধাপ।